আমরা আজ ঝিনাই নদীর তীরে একটি বিশেষ দিন, আর সেই দিনে বন্ধুর ইচ্ছা পূরণের যাত্রা। রাস্তায় জ্যাম ছাড়া বাইক রাইডের যে অনুভূতি এক কথায় অসাধারণ। সে যেন মনে হচ্ছে আমরা মেলায় চলে এসেছি। রেডি ফেডি হয়ে বেরোচ্ছি আজকে বিশেষ জায়গা যাওয়ার উদ্দেশ্যে। আজকে একটা ছুটির দিন হওয়ার পরও শহরের ভিতরে জ্যাম ছিল, তবে শহরের বাইরে এসে সত্যিই বাইক রাইডের মজা নিতে পারলাম। বাইক রাইডের যে আসল উদ্দীপনা উপভোগ করা যায় ফাঁকা রাস্তায়। আর আপনাদের কি জানান কমেন্ট করে। আমাদের ফার্স্ট ব্লগ হবে একটি বিশেষ দিনে বিশেষ জায়গায়, যেই ভাবনা সেই কাজ। আমরা যাচ্ছি আমাদের সেই বিশেষ জায়গায়। ওমা, এসে দেখি চারদিকে মেলা বসেছে। আমরা একটু চারদিকটা দেখে সরাসরি নদীর ধারে চলে এলাম। 201 গম্বুজ মসজিদের তথ্য অভিজ্ঞতা। এটি দক্ষিণ পাথালিয়া গ্রামের গোপালপুর উপজেলা, টাঙ্গাইল জেলার ঝিনাই নদীর তীরে অবস্থিত। নির্মাণ শুরু হয় জানুয়ারি 2013 সালে এবং সম্পূর্ণ হয় 2019 সালে। আমরা এবার ভিতরে প্রবেশ করব। তার জন্য আমাকে প্রথমেই উজু করতে হবে। উজুর জায়গাও ছিল মোটামুটি বেশ ভিড়। ভিতরে ঢোকার সময় খেয়াল করি শুক্রবার হওয়ার কারণে অনেক মুসল্লির সমাগম এখানে। ভিতরে ঢোকার পরে আমরা খুতবা শুনতে থাকি। তারপর 2 রাকাত জুম্মার নামাজ শেষ হওয়ার সাথে সাথে কিছু মানুষ বেরোতে শুরু করে। জুম্মার দোয়ার পর সুন্নত শেষ করে আমরা উপরে যেতে থাকি। উপরে গিয়ে দেখতে পাই আমরা দৃষ্টিনন্দন সুন্দর দৃশ্যটি। উপর থেকে আমরা বাইরের মানুষ এবং গম্বুজগুলো স্পষ্ট দেখতে পাই। উপরে ওঠা ছিল একটু কষ্টকর এবং উঠতে গিয়ে আমাদের ঘাম ঝরে যায়। প্রধান মিনারের উচ্চতা 451 ফিট, যা বিশ্বের সর্বোচ্চ ইটের মিনার হিসেবে উল্লেখ করা হয়। 4টি কোণার মিনার প্রতিটি 101 ফুট করে, 4টি সাইড মিনার প্রতিটি 81 ফুট। যদি বলি এই মসজিদের আয়তন ও ধারণ ক্ষমতা নিয়ে, দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই 144 ফুট, যা একসাথে প্রায় 15,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবে। ভবিষ্যৎ পরিকল্পনায় 30,000 মুসল্লির ধারণ ক্ষমতা রাখা হয়েছে। এই জায়গাটা থেকে যদি একটু খেয়াল করেন, দেয়ালে পূর্ণ কুরআন শরীফের আয়াত খোদাই করা। আপনারা যারা কুরআন পড়তে পারেন তারা চাইলে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটতে হাঁটতে ভিতরে কুরআন পড়তে পারবেন। মসজিদের ভিতর থেকেও খেয়াল করলে দেখা যায় ঝিনাই নদী। বৃষ্টি হওয়ার কারণে পানির পরিমাণ বেড়েছে। অনেকের মনে এখন প্রশ্ন আসতে পারে 201 গম্বুজ মসজিদ কেন নির্মাণ করা হলো। তাদের জন্য বলবো, আধুনিক ইসলামিক কমপ্লেক্স প্রতিষ্ঠা, দীর্ঘকাল ধরে মুসল্লির সংখ্যা বৃদ্ধি, জায়গার অভাব ও সৌন্দর্যময় একটি ধর্মীয় স্থাপনার প্রয়োজন অনুভব করায় এটি নির্মাণ করা হয়। একদম মিডিল পয়েন্ট থেকে মিনারের দৃশ্যটি আমার কাছে অনেক সুন্দর লেগেছে। আমরা এখন চলে যাব। আমরা অনেক লেট করে বেরোচ্ছি, তাই একটু টেনশন হচ্ছে যে জুতা হারিয়ে যায়নি তো। কিন্তু না, আলহামদুলিল্লাহ আমাদের জুতা আছে। চলে যাচ্ছি এবং এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং ফলো করে পাশে থাকবেন।